সাবস্ক্রাইবার তো হচ্ছে না, ব্যবসা তো আমার গ্রো হবে না, এখান দিয়ে তো আমি কিছু করতে পারবো না। তাই যদি আমার প্রশংসাটা পাবি, প্রশংসা পেয়ে আর কি হবে, পয়সা তো দিচ্ছে না কেউ। তখন যদি কিছু না হয়, তখন এরকমই একটা কফিটা যদি ভালো হয়, কফির একটা স্টল খুলবো, তোমরা এসো, তখন না কফি খেয়ে 10 টাকা দিয়েই যেও আমাকে। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালো কাটুক। আর আমরাও বছর পড়তে না পড়তে শুরু করে দিয়েছি পিকনিকের আয়োজন। এটা হলো আমাদের প্রথম পিকনিক। আজকে করব চড়ুইভাতি। তবে আমাদের কর্পোরেট লাইফে আমরা ভুক্তভোগী এগুলো নিয়ে। যেদিনকে আমাদের তাড়া থাকবে বেরোনোর, সেদিনকে সমস্ত কাজ করবে। তাই ওরা কেউ বেরোতে পারছে না, আমাদের সবার একসাথে বাজার করার কথা ছিল, বাট বললো না। তাই আমি সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম যে যতক্ষণ ওরা কাজ করছে বাজারটুকু আমি করতে থাকি যতটা আমি পারি। টুকটাক বাজার হয়ে গেছে, আর সেই নিয়ে এখন নন্দু আর সঙ্গীতা আছে একই জায়গায়, ওদের কাছে যাচ্ছি। সব কেনাকাটি করেছি, যা যা পসিবল কেনাকাটি করে নিয়েছি। আচ্ছা এই পোলটাটার দাম 100 টাকা। এদিকে আমরা বসে বসে এখন চা খাচ্ছি। ওরা ওখান থেকে ফোন করে বলে দিয়েছে যে ওদের এখনও দেরি হবে, সেই কারণে আমি আর সঙ্গীত আবার বেরিয়ে পড়বো যতটুকু বাজার বাকি আছে সেটুকু করে নেওয়ার জন্য। চল, আর সময়ও নেই, চল। কখন রান্না হবে, কখন বাজবে। তো আমাদের সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে রাত্রি 9:05। ওদের অফিস থেকে বেরোনোর সময় হলো এখন। আমাদের সেই জানি না আমরা কখন গিয়ে পিকনিকে রান্না কমপ্লিট করবো। আজকে রাত্রি 2টোর সময় আমরা ব্লগ করবো গাইস, চাপ এই দেখানোর মতো জায়গাই নেই। খোলে আমার সনটাই বসে রয়েছে, যে সব রয়েছে এখন। এখন আমরা যাচ্ছি রিঙ্কির বাড়ি। তো আজকের পিকনিকটা কিন্তু হবে রিঙ্কিদের বাড়িতে রাত জেগে। আর এদিকে ওদের বাড়ি যাওয়ার সময় রাস্তায় দেখি ফাংশন হচ্ছে, আর সেখানে শুনতে পেলাম আমার পছন্দের একটা গান। শুনতে শুনতে ওদের বাড়ি পৌঁছে আর সময় নষ্ট করার সময় ছিল না। একদিকে রিঙ্কি চাল ধুয়ে রেডি করছে, অন্যদিকে পায়েল দিয়ে মাংসটা ধুয়ে রেডি করছে। এরপর ওরা সমস্ত জিনিসগুলো নিয়ে কি সুন্দর রিল বানাবে বলে এরকমভাবে সেজে গুজে সবাই মিলে ছাদে উঠতে শুরু করে দিল। সবাই সবটা নিয়ে নিয়েছিল, আমার হাতে কিচ্ছু ছিল না নেওয়ার জন্য, সে কারণে আমি একটু খেপেও গিয়েছিলাম। এরকম করলে হবে না, আমি গামলা বাটি নেবো, আমি সিলিন্ডারটা নিয়েও নেবো। বাট ফাইনালি আমিও পেয়ে গেলাম সেই সব সরঞ্জাম যেগুলো ছাড়া তো রান্নাই হবে না। আমরা চলে এসেছি, আজকে এখানে আমাদের চড়ুইভাতি হবে। প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আমরা নিউ ইয়ারের প্রথমেই একটা পিকনিকের প্ল্যান করে ফেলি, কিন্তু এই বছর প্ল্যানে ছিল একটু চেঞ্জ। এবার আমরা ঠিক করি যে বাইরে কোথাও গিয়ে না, বরঞ্চ কারো বাড়িতে বসে আমরা সবাই মিলে রান্না বান্না করে একসাথে খাওয়া দাওয়া করব, হই হুল্লোড় করব। তাই রিঙ্কিদের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে কাজে বসে গেছি। কিন্তু আজকে কিন্তু আমাদের দুজন বন্ধু মিসিং। এখন আমাদের গ্রুপে এটা একটা নিয়মই হয়ে গেছে বলতে পারো, সবার দেখা হওয়া কিন্তু খুব চাপের বিষয় হয়ে গেছে একসাথে। এই যে টান টান টান। আর অন্যদিক থেকে কাকু সমানে বলে চলেছে যে তোদের সবার ঠান্ডা লেগে যাবে ওখানে বসে, তোরা ভেতরে ঢুকে কাজ কর। কিন্তু পিকনিকের আমেজটা কি আর সেইভাবে আসে বলো? কাকু ভাইবসটা আসছে না ওখানে। পিকনিক এখানে বসে বেশ মনে হচ্ছে আমরা কাজ করছি। এই যে রিঙ্কি গাজর ছুলছে, রিঙ্কি দেখিয়ে দিয়েছি, তুই যে কাজ করছিস সেটা আমি দেখিয়ে দিয়েছি। আমি কামার ঝুলাচ্ছি না, আমার হাত কেটে যেতে পারবে। আমি কাটবো, তুই যাবে। আমি কাটবো। আরে তো কাটতে কাটতে ধরে যাবে। হ্যাঁ, ও খুব আস্তে আস্তে কাটবে। আমার এই গাজর কাটতে আমার সময় লাগে। কেন? শুনতেই পেলে ওদিকে কচ্ছপের গতিতে গাজর কাটছি বলে আমাকে তো কাজ থেকে ওরা ছাঁটাই করে দিয়ে অন্য কাজে আমাকে ঢুকিয়ে দিল। ফুড ব্লগারদের মতো বল, রস পড়ছে। লেবু চিপড়ে দিন তো বলে 11:30 বেজে যাবে। হ্যাঁ চিপড়েই চলেছে। ও বেজে গেছে, 11টা বেজে গেছে। কত রস। আচ্ছা, আদা রসুনের পেস্ট দেব এবার আদা 1 চামচ, 2 চামচ। একদিকে আমি খুশিই হয়েছি, সবজি কাটার থেকে ম্যারিনেট করাটা অনেক সহজ কাজ।
একটা দুঃখ কেউ একটা স্পিকার আনেনি, ওই জন্য আমরা গান শুনতে পাচ্ছি না ভালো করে। जो लाने वाला था स्पीकर वो खुद ही साइलेंट रह गया। এবার দেবো सोया सॉस। जले में छिड़क दे तो अच्छा होगा, काटा जगह छिड़। এবার এটা ম্যারিনেট बस बस राइस ना एगुलो बड़ 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 জানলা থেকে টর্চ মেরে দেখছে কোন রে ভাই। भूत है भूत। তো আজকে কিন্তু আমরা ফিস্টে করতে চলেছি চিলি চিকেন ফ্রাইড রাইস আর চিকেন পকোড়া। তারই কিন্তু প্রিপারেশন এখানে আমরা সবাই মিলে করছি। এই যে চিকেন ম্যারিনেট প্রায় শেষ, এবার হবে পকোড়া। পকোড়াটাকে আলাদা করার চেষ্টা করছি। হ্যাঁ আমরা বুদ্ধি করে কেএফসি স্টাইল করার জন্য এখন ওই চিলি চিকেনের ম্যারিনেটেড চিকেনটাকেই এখন এটার মধ্যে একটু করতে হবে, এটা ক্রাঞ্চি করার জন্য তারপর ভাজি। এই শোনা मेहनत करके काट रहा है ये सब, कितना मेहनत कर रहे हो, सिखाओ। তো এখানে এখন আমাদের गरम गरम हाथ কফির সঙ্গে খাওয়ার পকোড়া হচ্ছে। আর এখানে এই যে এক মেহনতি লড়কি मेहनत करके শশা কাট रहा है। পকোড়া চোর পকোড়া চোর পকোড়া চোর পকোড়া চোর। জেঠিমা চিকেন পকোড়া কত করে? আরে রিঙ্কিদের ছাদ দিয়ে কিন্তু ভালো প্লেন দেখা যায়। টাটা টাটা। আর ওই যে দেখা যাচ্ছে কুয়াশায় ভরা টেকনোপলিস। এই যে আমাদের পকোড়ার প্লেট সাজানো হয়ে গেছে। কফি বানানো হয়েছে। হ্যাঁ কফি খেতে পারে না, গ্যাস হয়ে যাবে। হ্যাঁ ওটাই বললাম, সকালবেলা উঠে খাবো। দারুণ হয়ে যায়। আমি এখন চিলি চিকেন রান্না চলছে আমাদের। এখানে চিকেন টিকেন ভাজা হয়ে রাখা আছে। লাগিয়েছি তো তারপর পাইলি পুরো মুড়ে আছে। কি সুন্দর দেখলে। পালি ঢেলো না ঢেলো না। হয়ে গেছে হয়ে গেছে। এটা দিয়ে দেবো। পাইলি মানে তারপরে সবার কাছ থেকে গালি খাওয়ার পর अभी सही लग रहा है ना, झाल হয়েছে। ফ্রাইড রাইসে তো মিষ্টি দেবো, চিনি দেবো তো। চিনি কই? এটার গ্রেভি তো খেতেই পারবো না আমি। একটু নুন লাগবে। আমাকে একটু দাও তো মুখে, আমি একটু খেয়ে দেখি। আমাদের চিলি চিকেন একেবারে ডান। ও রাইসের জন্য তো পাইলি দেখতে কিন্তু সেরা লাগছে পাইলি। 12:37। এই তো একটার মধ্যে নেমে যাবে বলো। হয়ে যাবে। এমনি এমনি তোকে জগৎমাতা বলা হয় বলতো? সব পারে। আর নন্দু হলো আমাদের গ্রুপের সব থেকে ছোটাসা মেম্বার, যার পেছনে এখন ওরা দুজনে মিলে একটু লাগছিল। তারপরে ফটো সেশন একটু করে নিল ওরা সবাই, আর তারপরেই আমরা বসে পড়লাম রাত্রে ডিনারটা সারবো বলে রাত 2টোর সময়। এখান থেকে একটা ছেলে আমাকে হাই করতো। তাই হ্যাঁ, তার থেকে বিশাল শপিং করে নিয়েছিলাম। খালি দেখা করতে বলতো আর আমি দেখা করতে চাইতাম। তাই বলেছে একদিন নাও না তুমি শপিং করাতে। জীবন में कुछ चाल है। প্যান্টালুন্সে গিয়ে শপিং করে নিয়েছি। সবাই প্লেট পেয়ে গেছে, আমারটাই বাকি আছে। আর দীর্ঘ প্রতীক্ষার পরে সেই ক্ষণ চলে আসলো যখন এই চিলি চিকেন আর ফ্রাইড রাইস সবাই মিলে বসে একসাথে খাওয়ার পালা। খাবারটা দারুণ হয়েছে, ফাটাফাটি। গাইস এই যে আমাদের শেফ বসে আছে এখানে। আমরা সারাটা সময় মজা করে গেছি শেফের সঙ্গে অনেক, কিন্তু শেষমেশ কিন্তু আমাদের খাবারটা দারুণ বানিয়েছে, এক কথায় দারুণ। রিঙ্কি নন্দিতা আমার থেকে পাবে তুমি। কেন? আমি 20 টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ, শুয়ে শুয়ে এখন হিসাব হচ্ছে, বড় বড় এখন অ্যাকাউন্টেন্ট বসেছে, 22 টাকার হিসাব মেলাতে পারছে না কেউ। আর কাকে 22 দেবো, কাকে 50 দেবো, কার 6 টাকা কেটে নেবো, কেউ আর 50 পয়সাকে 5 পয়সা পাবে। কেউ আর হিসাব এখন মেলাতে পারছে না। এই হয়ে গেছে সকালের কফি। দেখো 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 ঝরে ঝরে পড়ছে। ফুড ব্লগার, এই কাজটা তোর করা উচিত ছিল। ঝরে ঝরে পড়ছে দাদা, ঝরে ঝরে পড়ছে দিদি, ঝরে ঝরে পড়ছে। শর্মিষ্ঠার কফি। আমার কফি ইজ রেডি। এবার আমরা এটা নিয়ে উপরে যাব, সবার সাথে বসে বসে খাবো। এখানে আমাদের এখন সকাল সকাল ব্রেকফাস্টে এখন কফি পার্টি চলছে। কফি পার্টি তখন শুরু করে যায়। আমি খেয়ে নেবো, রাখ। এখানে কফি করেছি, এখন কফি খাবো সবাই।
বাড়ি যাচ্ছি না কিন্তু আমরা এখন ছাদে যাব, তার জন্য এখানে সঙ্গীতা এত সাজগোজ করছে, জিন্স পরে নিয়েছে। না আমিও পরেছি, চুলও আছড়াইনি, বলতে পারবে কেউ? এই আরেকজন হাফ রেডি হয়েছে কিন্তু ভুরুটা এখনো পাইনি, এখন পায়েলদির জন্য ভুরু খুঁজছে। হ্যাঁ আমাদের ভুরু অভিযান চলছে এখন, ভুরু অভিযান। ওই তো পেয়ে গেছে ভুরু। আর এদিকে সকাল সকাল উঠে সবাই মিলে এত রেডি হচ্ছে কি জন্য একটু পরেই তোমাদের দেখাচ্ছি। কেউ কিন্তু এখন বাড়ি যাবে না, কিন্তু সবাই সাজতে বসে গেছে। এখানে আরেকজন আবার ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আমাদের ব্রেকফাস্টে কিন্তু আজকে রয়েছে বাসি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এখানে কোরিওগ্রাফি চলছে। হ্যাঁ সমস্ত নাচানাচি দেখতেই পাচ্ছ, ওই যে এখন ফাইনাল হবে এবার। নন্দু তো আমাদের গ্রুপের কোরিওগ্রাফার, আর ওর সঙ্গে সঙ্গীতাকে নাচতে দেখে আমারও মনে হলো আমিও একটু ডান্স করব, তাই ওদের সঙ্গে আমিও গিয়ে কিন্তু একটু ডান্স করতে শুরু করে দিলাম। গুনিমের কাজ কি সুন্দর করেছে, খুব গুনি। ব্যাকগ্রাউন্ডটা সত্যি সুন্দর লাগছে, তো সিঁড়ি থেকে এই ওঠার জায়গাটা। আজকে কাকিমা আমাদের জন্য লাঞ্চ রেডি করেছে। আমি একটু বাসি নয় রাইস নিয়েছি, বাদ বাকি সব এখানে একটা চচ্চড়ি, মাছ, মাংস, এখানে আবার ডালও রয়েছে, ডাল নেওয়ার জায়গা পাইনি, আমার পছন্দের চাটনি। ও হো হো, সময় কি তাড়াতাড়ি কেটে যায় তাই না? এই কিছুক্ষণ আগেই যেন মনে হলো বাজার করে সবাই মিলে হই হট্টগোল করতে করতে এলাম, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, দেখতে দেখতে দুপুর হয়ে গেল, দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেল। আর তারপরে সবাইকে টাটা করে আমি একটু বসে গিয়েছিলাম, কারণ রিঙ্কির ছিল একটা ইনভিটেশন, আর তাই জন্য আমিও ভেবেছিলাম যে একসাথে ওর সাথেই বেরোবো বাড়ি যাওয়ার জন্য। তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তোমরা। আগামী দিনে আরও ব্লগ তোমাদের জন্য রয়েছে, আর খুব শীঘ্রই কিন্তু আসছে আমার চ্যানেলে ট্রাভেল ব্লগ, তাই চোখ রেখো, সাথে থেকো, আর সবাই ভালো থেকো।